হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আজকে একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বলবো। মেডিসিনটির নাম হলো প্লাটিনাম। এই ওষুধটি প্লাটিনাম ধাতু থেকে ট্রাইটেরেশন আকারে প্রস্তুত করা হয়। স্ত্রীলোকদের রোগে পীড়ায় এটি একটি মূল্যবান ঔষধ। জরায়ু, ডিম্বকোষ, মস্তিষ্ক, স্নায়ু ইত্যাদির উপর এর প্রধান কাজ। এর মানসিক লক্ষণগুলো হলো অত্যন্ত অহংকারী, সকলেই নিকৃষ্ট আর নিজেকে সে গণ্যমান্য মনে করে, রোগিণী, বাটির চারদিকে ভ্রমণ করে ও মনে করে যে সমস্ত লোক যেন তার অপেক্ষা সর্ববিধ ক্ষমতাতে হীন এবং সে নিজেকে বলবতী, শক্তিশালী মনে করে এবং অন্যান্যদেরকে ক্ষমতাতে হীন, নিচু মনে করে। এর মেজাজ ইগনেশিয়া, ক্রোকাস ও নাস মস্কেটার ন্যায় পরিবর্তনশীল। প্লাটিনামের যে মেজাজ, রাগ, টেম্পার, ইগনেশিয়া, ক্রোকাস ও নাস মস্কেটার মতো পরিবর্তন হয়। আর মৃত্যু ভয় অ্যাকোনাইটের মতো প্লাটিনামেও সেই মৃত্যু ভয় থাকে, অ্যাকোনাইটের মতোই। কোনো রোগের সাথে প্লাটিনার প্রথমোক্ত মানসিক লক্ষণ দুটি থাকলে, প্রথম যে মানসিক দুটি লক্ষণ বললাম, এই লক্ষণ দুটি থাকলে তাতে শীঘ্র ও অধিক ফল পাওয়া যাবে। যে মানসিক লক্ষণগুলো বলা হয়েছে যে অহংকারী, সকলকে নিকৃষ্ট মনে করে এবং নিজেকে বলবতী, শক্তিশালী মনে করে, নিজেকে শ্রেষ্ঠ মনে করে এবং রাগ, পরিবর্তনশীল, এই সমস্ত লক্ষণগুলো থাকলে তাহলে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি এই প্লাটিনামের দ্বারা ফল পাওয়া যাবে। স্ত্রী রোগ প্লাটিনামের যে স্ত্রী রোগ হয় সেটি হলো ঋতুস্রাব পরিমাণে অত্যন্ত অধিক, ঋতুস্রাবের রং ঘোলাটে অথবা ঘোর লাল ও ঘন, আবার কখনো কতক তরল ও কতক চাপ এই প্রকার ঋতুস্রাব হয়। এই প্রকার ঋতুস্রাবের সঙ্গে যদি উপরোক্ত যে লক্ষণগুলো আমি বললাম, প্রথমে যে লক্ষণগুলো বললাম, অহংকারী, সকলকে নিকৃষ্ট মনে করা, নিজেকে উৎকৃষ্ট, এই সমস্ত যদি লক্ষণগুলো থাকে রোগিণীর ভিতরে, মানসিক লক্ষণ, তাহলে সেখানে অবশ্যই প্লাটিনাম ওষুধটি প্রয়োগ করতে হবে এবং এর দ্বারা উপকার সাধিত হবে। এরপরে প্লাটিনামের দ্বারা আরেকটি রোগ, স্ত্রী রোগ, যেটি হলো ওভারির মধ্যে যদি কোনো রোগ হয়, স্ত্রী লোকদের, মহিলাদের, ডিম্বকোষের যে রোগ, ডিম্বকোষ প্রাদাহিত হয়ে বা ইনফেকশন হয়ে তা থেকে যদি পুষ নির্গত হয়, সে সমস্ত রোগে প্রায় ল্যাকেসিসের দ্বারাই আরোগ্য হয়। কিন্তু যদি ল্যাকেসিসে ফেল হয়, ল্যাকেসিসে যদি আরোগ্য না হয় এবং প্লাটিনামের যদি লক্ষণ থাকে, মানসিক লক্ষণ যদি থাকে, বর্তমান থাকে, তাহলে প্লাটিনামেই উপকার হবে। যদি প্লাটিনামের লক্ষণ থাকে এবং ল্যাকেসিসের দ্বারায় যদি আরোগ্য না হয়, তাহলে প্লাটিনাম
অবশ্যই প্রয়োগ করতে হবে। আমি প্লাটিনামের আরও কিছু মানসিক লক্ষণ বলতেছি, যেমন উদাসীনতা থাকতে পারে পেশেন্টের মধ্যে। তারপরে প্রাণ ধারণে ভারবোধ ইত্যাদি লক্ষণগুলি থাকতে পারে। প্রাণ ধারণে ভারবোধ হচ্ছে উদাসীনতা। আবার এই যে লক্ষণ দুটি, উদাসীনতা, প্রাণ ধারণে ভারবোধ, এই লক্ষণে সিপিয়া এবং অরাম মেটালিকামও পাওয়া যায়। যদি উদাসীনতা থাকে, প্রাণ ধারণে ভারবোধ, এটি সিপিয়া এবং অরাম মেটালিকামও এই লক্ষণ দুটি আছে, এবং এটি প্লাটিনামেরও একটি লক্ষণ। কিন্তু সিপিআই রজস্রাব অতি অল্প হয়, আর প্লাটিনামে রজস্রাব অধিক হয়। এটি পার্থক্যটি মনে রাখতে হবে। সিপিআই রজস্রাব অতি অল্প হয়, কম হয়, এবং প্লাটিনামে খুবই বেশি হয়। প্লাটিনাম ও সিপিয়া এই উভয় ঔষধেই জরায়ুতে খামচানি বেদনা থাকে। উভয় ঔষধেই লক্ষণ হলো যে জরায়ুতে খামচানি ব্যথা থাকে। প্লাটিনামে জনিতে বেদনা, ব্যথা, জ্বালা ও প্রসব বেদনার মতো বেগ থাকে। এটি মনে রাখতে হবে যে প্লাটিনাতে স্ত্রীরোগের জনিতে কি হয়, ব্যথা থাকে, জ্বালা ও প্রসব বেদনার মতো কি হবে, ব্যথা থাকবে, বেগ থাকবে। প্লাটিনামের আরেকটি লক্ষণ হলো যে পুংজননেন্দ্রিয়তে কি যারা হস্তমৈথুনজনিত যে রোগগুলো হয়, সেই রোগগুলোতে এই প্লাটিনাম কাজ করে। তারপরে আরেকটা হলো যে যাদের সঙ্গম স্থায়ী হয় না, ক্ষণস্থায়ী সঙ্গম, সেক্ষেত্রেও প্লাটিনাম কাজ করে। প্লাটিনাম কোষ্ঠবদ্ধ রোগে কাজ করে। অনবরত বাহ্যের চেষ্টা, মল অতি অল্প, শক্ত ও শুষ্ক, ভীষণ কষ্টবদ্ধ, কিছুতেই বাহ্য হয় না, মনে হয় যেন মলদ্বারে কি একটা ভারী বোঝা রয়েছে, এরকম মনে হতে পারে। কখনো কাদার মতো নরম বাহ্য হয়ে, টয়লেট হয়ে মলদ্বারে কি হয়, জড়িয়ে থাকে। তারপরে গর্ভাবস্থায় ও ভ্রমণকারী লোকদের যে কষ্টবদ্ধ রোগ হয়, গর্ভাবস্থায় যদি প্রেগনেন্ট মহিলাদের এবং যারা অধিক ভ্রমণ করে, তাদের যে কষ্টবদ্ধ রোগ হয়, সেখানে এই প্লাটিনাম উপকারী। এর দ্বারায় সেই সমস্যা আরোগ্য হবে। প্লাটিনাম আরেকটি সমস্যার সমাধান করে, রোগের কামনমাত। মহিলাদের ক্ষেত্রে কি হয়, যোনিদেশ ও তলপেটে সুরসুর করে। মহিলাদের যোনিদেশ এবং তলপেটে কি করে, সুরসুর করে। তাতে কি হয়, কামোদ্রেক হয়, কামনা বাসনার উদ্রেক হয়, অধিক উদ্রেক হয়। এই ইচ্ছা কি হয়, সময়ে সময়ে এত অধিক হয়, অধিক শক্তিশালী হয় যে সেই মহিলা কি হয়, সম্মুখে যাকে পায়, মানে পুরুষ লোককে যাকে পায়, তাকে কি করতে চায়, আলিঙ্গন করতে চায়। এই সমস্যার কারণে মহিলারা কি করে, যে কোনো পুরুষকে, যে কোনো পুরুষ বললে ভুল হবে, মানে তার যে রিলেটেড আছে আর কি, মেল আছে, পুরুষে, তাকে আলিঙ্গন করতে চায়। মলদ্বার হতে যোনির মধ্যে অনেক সময় খুব ছোট ছোট কৃমি প্রবেশ করে, এ ধরনের সুরসুর করতে থাকে। তাতে কামেচ্ছা
কামনা বাসনা প্রবল হয়। এটি ক্যালেডিয়াম একটি ঔষধ, এর দ্বারা উপকার হয়। যদি এ ধরনের সমস্যা হয় যে কৃমি ছোট ছোট কৃমি যদি প্রবেশ করে সুরসুর করতে থাকে এবং কামনা বাসনা যদি উদ্রেক হয়, সেক্ষেত্রে ক্যালেডিয়ামেও উপকার হয় এবং প্লাটিনামেও উপকার হয়। আতুরে স্ত্রীলোকদের কামনমাত ও কুমারী স্ত্রীলোকদের এই রোগে প্লাটিনাম ফলপ্রদ। তারপরে জরায়ু ফুলে শক্ত হয় ও জরায়ু বহির্নিঃসরণ প্লাটিনাম এই সমস্যায় দ্বারা আরোগ্য হয়। প্লাটিনাম এই ওষুধটির দ্বারা যদি জরায়ু কীভাবে ফুলে ওঠে এবং কীভাবে সেখান থেকে বহির্নিঃসরণ হয়, তাহলে এর দ্বারা প্লাটিনামের দ্বারা সেটি আরোগ্য হবে। এবং সেই সমস্যাটির সঙ্গে যদি কোমর ও কুস্কির স্থানে স্পর্শা সহনীয় ব্যথা থাকে, সেখানেও কি হবে, প্লাটিনামের দ্বারা অধিক উপকার হবে। তারপরে যদি স্বামী সহবাসে ব্যথা থাকে, তারপরে যৌনি দেশে অত্যন্ত স্পর্শা সহিষ্ণু, এমনকি তাতে হাত পর্যন্ত টাচ করতে দেয় না, তারপরে সহবাসের সময় অজ্ঞান হয়ে পড়ে, এইগুলোও প্লাটিনামের লক্ষণ। তাহলে বুঝতে পারতেছেন যে প্লাটিনাম ঔষধটি কতটা একটি উপকারী এবং গুরুত্বপূর্ণ ঔষধ। প্লাটিনামের অ্যাগ্রেভেশনটা জেনে নেন। প্লাটিনাম সমস্ত বেদনা ও উপসর্গ রাত্রে বৃদ্ধি পায়। প্লাটিনামের যে লক্ষণটি বা বৃদ্ধি, সেটি রাত্রে হয়। তারপরে বিশ্রামে হয়, বসলে হয় এবং দাঁড়ালে হয় এবং নড়াচড়া করলে ও ঘুরে বেড়ালে উপশম হয়। এটি হলো প্লাটিনামের অ্যাগ্রেভেশন বা বৃদ্ধি। কী সেটি আবারও জেনে নেন। প্লাটিনামের সমস্ত ব্যথা উপসর্গ রাত্রে বৃদ্ধি পায়, বিশ্রামে বৃদ্ধি পায়, বসলে বৃদ্ধি পায়, দাঁড়ালে বৃদ্ধি পায় এবং নড়াচড়া করলে বৃদ্ধি পায় এবং বেড়ালে ঘুরে বেড়ালে সেটি উপশম হয়। আর ব্যথা ধীরে ধীরে বাড়ে ও ধীরে ধীরে কমে, একবারে বাড়ে না, একবারেই কমে না, ধীরে ধীরে। আর প্লাটিনামের ক্রিয়ানাশক মেডিসিনগুলো হলো বেলেডোনা, তারপরে নাইট্রি, স্পিডল, পালসেডিলিয়া। তো এগুলো হলো ক্রিয়ানাশক। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই প্লাটিনাম ওষুধটি সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন, জানতে পেরেছেন। এটির দ্বারা আপনারা উপকৃত হবেন, এটি আমি আশা করি। ওষুধটি প্রয়োগের আগে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে ডিসকাস করে নেবেন, আলোচনা করে নেবেন। আর যারা চিকিৎসক আছেন তারা তো বুঝতেই পারেন কিভাবে সেটি প্রয়োগ করতে হবে, কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তো আপনাদের সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় ভিডিওটি শেষ করলাম।